করিমগঞ্জ সিভিল হাসপাতালে আক্রান্ত ডাক্তার বোরহান উদ্দিন শনিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে কর্তব্যরত থাকা অবস্থাতেই শহরের দাসপট্টি এলাকার সত্য বণিক ও নিত্যগোপাল বণিক হঠাৎ এসে ডাক্তার বোরহান উদ্দিনের উপর চড়াও হন। টানা হিচড়া সহ গায়ে হাত তোলেন ডাক্তার বোরহান উদ্দিনের উপর। পাশাপাশি নগদ 5 লক্ষ টাকা না দিলে শেষ দেখে নেবেন বলে ডাক্তারকে হুঁশিয়ারি দেন। শনিবার দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে এসে ডাক্তার বোরহান উদ্দিনের উপর চড়াও হন বলে উল্লেখ করেন সুপারিনটেন্ডেন্ট। এদিকে হাসপাতালে ডাক্তার আক্রান্তের খবর পেয়ে ছুটে আসেন সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপিদেব সিনহা। ততক্ষণে হাসপাতালে ছুটে আসেন করিমগঞ্জের নবাগত ওসি যাদব ডেকা সহ পুলিশ বাহিনী। পরে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে ওসির হাতে এফআইআর কপি তুলে দেন হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, বাংলা নিউজ লাইভ। আউটডোর চলা অবস্থায় একজন ভদ্রলোক পেডিয়াট্রিক্স আউটডোরে ডাক্তার বোরহান উদ্দিন যখন রুগী দেখছিলেন, উনি সেই আউটডোরে নিয়ম ভঙ্গ করে আউটডোরের ভিতরে হামলা করে ঢুকে দরজা ধাক্কা দিয়ে গিয়ে ডক্টর বোরহান উদ্দিনের উপরে আক্রমণ করেন এবং উনি অসম্ভব তির্যক ভাষায় ওনাকে গালিগালাজ করে ওনার ছেলে কিছুদিন আগে করেছে বলে ওই ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে ওনাকে 5 লক্ষ টাকা দাবি করেন এবং 3 দিনের মধ্যে যদি এই টাকা ওনাকে ডক্টর বোরহান উদ্দিন না দেন উনি ওনাকে দেখে নেবেন বলে হুমকি দেন। আমাদের ওইখানে কর্তব্যরত যে অ্যাটেন্ডেন্ট মহিলা ছিলেন উনি ওনাকে আটকাতে গিয়ে উনি নিজে আঘাতপ্রাপ্ত হন। আমি এই সময় আজকের লোক আদালতে মজুদ ছিলাম, আমার ওইখানে যাওয়ার প্রয়োজন ছিল। ওইখানে আমাকে আমার ডাক্তাররা যখন ওইখানে জানান যে ম্যাডাম এইরকম ঘটনা ঘটেছে, আমরা ইনসিকিউর ফিল করছি, আপনি কিছু একটা ব্যবস্থা নেন, তখন আমি ওইখান থেকে লোক আদালত থেকে আমি ওসির সঙ্গে করিমগঞ্জ সদর ওসির সঙ্গে যোগাযোগ করি এবং ওনাকে বলি যে আমাদের হসপিটালে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা কিছু একটা করুন। তখন ওসি বললেন ঠিক আছে, আপনারা যদি এফআইআর করেন তাইলে আমরা ব্যবস্থা নেব, না হলে তো আমরা কিছু করতে পারবো না। তো আমি বললাম যে আমাদের সিকিউরিটিরা এই মানুষটাকে ধরে রেখেছে এবং ওনাকে আলাদাভাবে রেখেছে, তো আমি এখন লোক আদালত শেষ করে হসপিটালে যাচ্ছি। আই উইল টক উইথ দ্য পারসন অ্যান্ড আমি আমার ডাক্তারদের সঙ্গেও আলাপ করে দেখি ঘটনাটা সত্যিভাবে কি ঘটেছে। তারপরে এসে যখন আমি এই হসপিটালে আসলাম তখন আমি আমার ডাক্তারদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে উনি এইভাবে অতিরিক্ত উত্তেজিত হিসাবে আমাদের ডাক্তারের সঙ্গে এই আচরণ করেছেন।